অভিষেক 17 বছর বয়সে, বয়স এখন 30, কিন্তু খেলা হয়নি একটি বিশ্বকাপও। অথচ তার দল চারবার বিশ্বকাপ জিতেছে। কথা বলছি ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি ডোনারুম্মার। ফুটবল বিশ্ব তাকে চিনে তার দানবীয় সেভ এবং ইস্পাত কঠিন স্নায়ুর জন্য। মাত্র 17 বছর বয়সে যিনি ইতালির গোলপোস্টের নিচে বুফনের উত্তরসূরি হওয়ার জানান দিয়েছিলেন। অথচ সেই জিয়ানলুইজি আজ ক্যারিয়ারের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যা আসলেই ট্র্যাজেডিক। 30 বছর বয়সে পৌঁছেও বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপারের ভাগ্যে জুটেনি একটিও বিশ্বকাপ। 17 বছর বয়সেই তার অভিষেক হয়েছিল ইতালির টিমে, কিন্তু তার অভিষেকের পরেই তিনটি বিশ্বকাপ মিস করে ইতালি। 2014 পরে আর কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি ইতালি। অথচ এই টিমটাই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। 2016 সালে যখন তার অভিষেক হয়েছিল, সবাই ভেবেছিল ইতালির সোনালী যুগের কান্ডারি হবেন হয়তো এই গোলকিপার। সময়ের সাথে সাথে ডোনারুম্মা বারবার নিজেকে প্রমাণও করেছেন। জিতেছেন ইউরো 2020-এর সেরা গোলরক্ষকের পুরস্কার, হাতে তুলেছেন ইয়াসিন ট্রফি, জিতেছেন ক্লাব ফুটবলের সর্বোচ্চ সবকটা শিরোপা। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপেই যেন ধরা হলো না এই বিশ্বসেরা গোলকিপারের। 2018 সালে যখন ইতালি বিশ্বকাপ মিস করে, তখন তিনি ছিলেন উদীয়মান ফুটবল তারকা। 2022 সালে যখন ইতালি আবারও বিশ্বকাপ মিস করেন, তখন ডোনারুম্মা ছিলেন বিশ্বের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন। এবং সর্বশেষ 2026 বিশ্বকাপে বসনিয়া এবং হার্জেগোভিনার বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সও রুখতে পারেনি ইতালির স্বপ্নভঙ্গ। ট্রাইবেকারে প্রায় 10টি গোল সেভ দিয়েও চোখের জলেই মাঠ ছেড়েছিলেন এই গোলরক্ষক। বলতে গেলে তার প্রাপ্তির খাতায় সবই আছে, নেই শুধু একটি বিশ্বকাপ। বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়ানো ডোনারুম্মার ঝুড়িতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে লিগ শিরোপা সবই আছে। অথচ একজন ফুটবলারের সবচেয়ে বড় অপেক্ষার নামই তো বিশ্বকাপ, যার জন্য অপেক্ষা করতে হয় 4 বছর। অথচ তিনি অপেক্ষা করছেন প্রায় 16টি বছর। এমনটা না যে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছেন, হয়তো পরবর্তী বিশ্বকাপে ইতালি কোয়ালিফাইও করবে এবং ডোনারুম্মা হয়তো সেই বিশ্বকাপে খেলতেও পারেন। তবে বয়সটা যে তখন 34, তিনি কি তার এই প্রাইম ফর্মটা দিতে পারবেন বিশ্বকাপে? অথবা ভাগ্য যদি সহায় না হয়, এমনও হতে পারে তার হয়তো বিশ্বকাপই খেলা হবে না এবং ইতিহাসের সেরা আনলাকি গোলকিপার হয়তো তাকেই বলা যেতে পারে।